মানে এর আগে যেটা ভিডিও ছেড়েছিলাম লাস্ট ভিডিও, তো ওটাতে মনে আছে আমার। হ্যালো হ্যালো, তো মাইকের প্রবলেমটা যাবে না ভাই। এর আগে মাইকটা জাস্ট পিনটাকে উল্টা করে লাগালাম, তারপরে চালু হলো। তো যাই হোক, আগে কাস্টমারকে কল করে নিয়ে চলো, তারপরে বলছি। হ্যালো, হ্যাঁ দাদা, আপনি কি রেল লাইনের পাশে আছেন না কোথায় আছেন? আমি লাল রঙের গ্ল্যামার নিয়ে আছি, হ্যাঁ আপনি একটু লক্ষ্য রাখেন, তাহলে আমি ঢুকে গেছি ওই রাস্তাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি হলো, ক্যান্সেল হয়ে গেল তো অর্ডার? অর্ডার তো ক্যান্সেল হয়ে গেল আপনার। না, এবার আসলো। মাঝে মাঝে কি যে হয় কে জানে এটা। কোথায় যাবেন? বুলবুলি মোড়। আচ্ছা। নাই রে, ওটা ওটা ক্যামেরা লাগানো আছে। হুম, তো ভাই, যেটা রাইড ছিল ওটা রাইড কমপ্লিট হলো, ফার্স্ট রাইড। আর যেটা বলছিলাম আর কি, যে মানে ব্যাপারটা এটা হয়েছিল যে আমার যেটা বাইক ছিল আজকে আবার কাজ করছিল না। মানে নতুন বাইক ভাই, কদিন আগে কিনলাম, তো যাই হোক। তারপরে পিনটাকে না জাস্ট আমি উল্টাভাবে একটু ঘুরিয়ে লাগালাম, তো দেখলাম যে না ঠিক আছে, কাজ করছে এখন। তো কিছু বলার নাই, সিচুয়েশন তো হচ্ছে এরকম আমার সঙ্গে, যে মানে এরকমই টাইপের। কদিন ধরে চলছে, টাকাপত্র নষ্ট হচ্ছে, এ হচ্ছে হচ্ছে, খরচ হচ্ছে। যাই হোক, তো যেটা ছিল, যেটা বলছিলাম, ফার্স্ট বনি হয়ে গেছে, তো আমি বাড়ি যাব। আমি সকালবেলা বেরিয়েছিলাম, সকালবেলা বেরিয়ে নিজের কাজ কমপ্লিট করেছিলাম, মানে র্যাপিডো করেছিলাম। তো ভিডিও যেহেতু বানানো হয়নি, কারণ বানাইনি, তার কারণটা হলো যে মানে ভাবলাম যে একটু বেলা হোক তারপরে বানাবো, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে না এই সঙ্গে সঙ্গে বেরিয়ে ওই আবার ঝিমাতে ঝিমাতে ভিডিও বানাতে আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, নতুন মাইকের আমি যদি ভুল না হয়, মাইকের সাউন্ডটা না একটু ঘ্যার করতে পারে, তো মাইকের প্লেটটা আমাকে পিছনে একটু সরাতে হবে, তো আমি দেখি ওটা সরিয়ে নিবো। তো আপাতত বাড়ি ঢুকে, চলো বাড়ি ঢুকে তারপরে যখন বেরাবো একটু ফ্রেশ হয়ে তখন ভিডিও স্টার্ট করবো। ফার্স্ট বনি তো হয়ে গেছে, কোনো চিন্তা নাই ভাই। তো সেকেন্ড যেটা অর্ডার ছিল ওটা চলে এসছে এখান থেকে। একটা দিদি ভাই আছে, তো যাবে কোথায় লোকেশনটা ঠিক আমার জানা নাই। তো 8 কিলোমিটার দেখালো, এখানে হবে হয়তো, আমি এখানে দাঁড়াই, সাইডে দাঁড়িয়ে কল করি আমি। আচ্ছা। দিদিভাই তো এখানে দাঁড়াতে বলেছিল, তবে ইনি এখনো আসেননি, আর প্রচন্ড গরম পড়েছে ভাই। আমি যে মানে দাঁড়াবো, দাঁড়ানোর জায়গা খুঁজে পাচ্ছি না আমি। চলো এখানে দাঁড়ানো যাক সাইডে, দেখে আসুক। তো এই ঝাড়পুকুরিয়া গ্রামে দিদিভাইটা আসলো, এই ঝাড়পুকুরিয়া সুস্বাস্থ্য কেন্দ্র, এখানে কোনো একটা মানে যাক, আমি ভুলে গেলাম কোন ডিপার্টমেন্টে কাজ মানে আছেন উনি। যাই হোক, ভালো একটা পোস্টে আছেন। আমি ভুলে গেলাম, যাই হোক অত কথা। হ্যাঁ, তো জাস্ট মানে গ্রামটা না মানে একদমই গ্রাম ভাই, মানে। আর এটা হলো যে গণিখান, যেটা আমাদের মালদাতে ইঞ্জিনিয়ারিং কলেজটা আছে না, ওটা থেকে সোজা একদম স্ট্রেট চলে আসতে হবে। রাস্তা ঠিকঠাক আছে, তবে বাম্পারও অনেকটা আছে। তবে হ্যাঁ, রাস্তাটা ভালো, বাম্পার থাকতে পারে, তবে রাস্তা একদম ভালো, কোনো সমস্যা নাই। আর দিদিভাইটা প্রচন্ড মিশুক ছিল, মানে উনি মানে মানে আমার মনে হয়নি কোথাও যে উনি আমার মানে প্যাসেঞ্জার বা কাস্টমার, এরকম কোনো সময় মনে হয়নি। যাই হোক, কথা বলে খুব ভালো লেগেছে। আহ, যাই হোক, মানে মানুষের অনেক মানুষ তো মানে এখানে র্যাপিডো করার সময় অনেক মানুষের সঙ্গে কথাবার্তা হয়, তো কিছু কিছু মানুষ থাকে এমন ভাবে কথাবার্তা বলে না, যে মানে যে যে মানে কি বলবো আর। যাই হোক, কিছু কিছু মানুষ তো মনে করুন যে মানে কথাই বলতে চায় না, এরকম ব্যাপার। গাড়ি মানে কথা বলেই না, জিজ্ঞেস যদি বলি যে দাদা এদিকে না ওদিকে,
দুবার তিনবার জিজ্ঞেস করতে হয় তারপরে বলে। তো যাই হোক, দিদিভাইটা প্রচন্ড মিশুক ছিল, প্রচন্ড ভালো ছিল। আমি এবার এখান থেকে বেরাবো, আর গাড়িতে আছে তেল কম, তো জাস্ট তেল ভরাতে হবে আমাকে। তো যেটা আমাদের মাল মানে এটা পার করলে যে এইচপি পেট্রোল পাম্পটা আছে, তো ভাবছি ওখান থেকে ভরিয়ে নিব। কারণ রাস্তার মাঝখানে ভাই আবার বন্ধ হয়ে গেলে বা কিছু হয়ে গেলে না আমার টানার মতো এনার্জি আছে না কিছু আছে। কারণ মানে কালকে রাত্রিবেলা না ঘুমও ঠিকঠাক মতো হয়নি, তো এটা নিয়ে আমার দুটা হলো। আর দুটা রাইড হলো এটা নিয়ে, দুটা রাইড কমপ্লিট হলো এটা নিয়ে আমার। তো মানে দাঁড়াতে হলো এখানে, লোকেশনটা খুব ভালো, যাওয়ার সময় দেখে আমার পছন্দ হয়েছিল। তো বাড়িতে না এয়ারটেল লাগানো ছিল, এয়ারটেল ফাইবার লাগানো ছিল। তো আমি না মানে পছন্দ না ঠিকঠাক আমার, মানে পছন্দ না বলতে কি, প্রাইসটা অনেকটা বেশি লাগে। আর জিওটা মানে সুবিধা কিছু না, প্রাইস অনেকটা কম, 470 সামথিং এরকম পড়ে, 470ই ধরবো। তো মোটামুটি কোনো অসুবিধা হয় না, আমার বন্ধু ইউজ করে। তো ওর জন্য আমি মানে করেছিলাম, বুক করেছিলাম, তো ওটাই আসছে। তো বললো যে রেজিস্টার করাবে, তো কল করিনি। লোকেশনটা জাস্ট দেখো ভাই, wow! আর হ্যাঁ, এই যে এটা মানে গ্রামের না একটা আলাদাই মজা আছে ভাই, জাস্ট কি বলবো, গ্রামে একটা আলাদাই মানে মজা আছে। দেখো, স্নান করার জন্য এত বড় জায়গা, স্নানও করতে পারবা তুমি ইচ্ছা করলে। এত সুন্দর একটা জায়গা, শহরে ঘিঞ্জির ভিতরে ওগুলো জায়গা পাওয়াই যায় না খুঁজে। ওই যে এইচপি পেট্রোল পাম্পটা ওখানে আছে, তো পার হতে হবে আমার। আমি যাওয়ার সময় ভরবো ভেবেছিলাম, তবে যেহেতু দিদি ভাইটা ছিল, তো আমি ওখানে আবার মানে ঠিক আছে আসার সময় ভরে দেবো, চলে যাবে তেল, আমার সমস্যা হবে না। তো যাই হোক, চলো তেলটা ভরিয়ে নিই। নর্মালটা দিন, আচ্ছা, 110 দিন। 100। 110। এটা এটা তোমার মোটামুটি সবকিছু মিলিয়ে মনে হয় 15,000 টাকার মতো পড়েছে। পুরো সেট আপ না, সেট আপ মাইক আলাদা, মাইকের প্রাইস আলাদা, মাইকের প্রাইস আলাদা। অনলাইন হবে না? মালদার বিহানি আর এটা সেম নাকি ওনার? আচ্ছা, চলে গেছে। তো আমি জানতাম না যে মালদার বিহানি পেট্রোল পাম্পের যিনি ওনার আছেন, আর মানে এখানকার ওনার সেম, মানে মালদার বিহানি মানে বুঝতে পারলো তো, রথবাড়িতে যে ওই যে ভি2 মল পার করে যেটা হাতের ডান সাইডে আছে, ওনারই এই নারায়ণপুরে এইচপি পেট্রোল পাম্পটা আছে। ওখানে তো ইন্ডিয়ান অয়েল ওটা, আর এটা হলো এইচপি। যাই হোক, ভাইটার সঙ্গে আমি ঠিক করে কথা বলতে পারলাম না, ও আর কথা জিজ্ঞেস করতে, কিন্তু আমি মানে এদিক আর ওদিক করতে গিয়ে না কথা মানে বলতেই পারলাম না ঠিক মতো, যা কি মনে করলো না করলো কে জানে। আমি মানে জাস্ট ওখানে পেট্রোল পাম্পের কথা বলতে উনি কি বললো ওটাকে লক্ষ্য করতে গিয়ে দাঁড়ালো, আরো কিছু জিজ্ঞেস করতে হয়তো বা। কিন্তু যেটা মানে আজকে গঙ্গা স্নান যাওয়ার কথা ছিল সোদলাপুরে, তো এখনো পর্যন্ত তো কোনো কনফার্ম হয়নি, যদি হয় তো তাহলে ভিডিও তো পেয়ে যাবো তোমরা। নর্মাল ভিডিও করবো, সেরকম কোনো ব্যাপার নয় ওখানে, যে কোনো হেভি বা কিছু ভিডিও করবো আমি ওখানে, কিচ্ছু নাই করার মতো। তো যাই হোক, দেখি যাই কি না, যদি যাই তো তাহলে ফোন করবে বলেছে। এখনো পর্যন্ত তো ফোন টোন কিছু করেনি, রাস্তা ক্লিয়ার আছে হাতের ডান সাইডের দিকে। তো দেখা যাক, আর আমি বলেছিলাম গেলে পরে দুপুরবেলা থেকে যাবো, তো মোটামুটি এখন বাজে হলো প্রায় ওই কটা বাজে এখন, এই 12টা 15 মতো।